وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم. الحمد لله الذي أنعم علينا وهدانا إلى دين الإسلام. উপস্থিত আজকের জলসার সুনামধন্য মহামান্য সুযোগ্য সভাপতি সাহেব, আমন্ত্রিত সকল ওলামা হযরতগণ, হুজ্জাজ একরাম, হুফাজ একরাম, তলাবা ইজাম এবং মাদ্রাসা কমিটি বিন্দু, স্টেজের সামনে বসে থাকা নামাজি পরেজগার আল্লাহওয়ালা মুরব্বী বাবাজিরা, সমবয়সী নওজোয়ান তরুণ বন্ধুরা, পর্দার অন্তর আড়ালে ওয়াজ শোনার নিয়ত করে বসে থাকা আমার মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন, ভক্তি, ভালোবাসা, মোবারকবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। আমি যে সময় মাইকে মুখ দিয়েছি, এই সময় একদল মানুষ আছে রাস্তায়, আরেক দল মানুষ আছে শয়তানি ধান্দায়। কেউ আছে গাড়িতে, আবার কেউ আছে বাড়িতে, কেউ আছে বাড়ির খাটে, কেউ আছে আপনাদের হাটে। আমরা কিছু মানুষ বসেছি আজকের মাদ্রাসার মাঠে। আমার আল্লাহ আমাদেরকে ওই সমস্ত মানুষদের মধ্যে হতে বাছাই করে, ছাঁটাই করে সুস্থ শরীরে জীবিত অবস্থায় এই অস্থায়ী জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এর জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই যে ব্যক্তিকে লক্ষ্য করে সৃষ্টি জগতের শুভ সূচনা, ওই ব্যক্তিটাকে বলা যেতে পারে সৃষ্টি জগতের সভাপতি, মক্কার জ্যোতি, মা আমিনার বাতি, মরুদুলাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর কথা, প্রথমত আমি আমার সম্পর্কে আপনারা কম বেশি জানেন। যেহেতু বাপ কেরোসিনের ডিলার, আমি এত মধু দিতে পারবো না, আমি কেরোসিনই দেব, কারণ বাপের থেকে ডিলারশিপটা পাওয়া। আমাকে তো এমনি মানুষ চিনেছে আমজাদ হোসেনের ছেলে হিসাবে। দুটো কথা বলতে পারি, ভালো লাগুক আর খারাপ লাগুক। যে একজন পাগল রাস্তার ধারে বসে এটা ওটা তুলে খায়, দেখবেন তারও দুজন ভক্ত আছে। তো যেহেতু আমি আমজাদ সাহেবের ছেলে, মানুষের কাছে একটা পরিচিতি আছে, দুটো কথা বলতে পারি, তাই মানুষ ডাকে। তো আমার কথাবার্তা যেহেতু বাপকালে সম্পত্তির মধ্যে একটু এদিক ওদিক হয়, সেই হিসাবে আগেই সিলিন্ডার হচ্ছে। তবে রাজনৈতিক আমি কোনো প্রেক্ষাপট আলাপ আলোচনা করি না, হয়তো একটু নাম টাম ধরি বোঝানোর জন্য। এছাড়া আমি রাজনৈতিক কোনো প্রেক্ষাপট আলোচনা করি না। কথা আগে বলে দেওয়া এই জন্য, যেহেতু এখন মিডিয়া সব রেকর্ড করে, তো আর চারিদিকে কথা সব ছড়িয়ে যায়। এখন বলবো এক কথা আর ওরা সব কাটিং বাটিং করে এমন ভাবে লাগিয়ে দেবে, ছবি টবি দিয়ে, মনে হবে যেন বিশাল আয়োজন, না খেয়ে মরবে। ওই জন্য আগে সব কথা ক্লিয়ার করে তারপরে বলছি। প্রথমত আজকের এই জলসার যা লাইট দেওয়া আছে, টিউবলাইট, এই টিউবলাইট হিসাবে যদি মাথা পিছু হিসাব করা হয়, সেই লোক এখানে বসে আছে। সে লোক দুপুর বেলা যে 6.5 মণ না কত বেশ একটা মোটামুটি একটা মাল পড়েছিল, সে দুপুর বেলাকার খেল সে পর্যন্ত শেষ। যা ছিল ও লালু, ভুলো আর কেলো 4 জনে মেরে দিয়েছে। মানে হাড়গুলো রাতের হিসাব আলাদা, কিন্তু এত বড় জলসা, মাদ্রাসার জলসা,
আর এত আয়োজন, কিন্তু সেই হিসাবে ভিতরে এখন মানুষের সংখ্যাটা কম। সেটা হতে পারে আমি বক্তা চয়েসফুল না হতে পারি, অথবা একটু পরে মানুষজন এসে বসবে, ইত্যাদি ইত্যাদি কারণ। কিন্তু আমরা যারা বসে আছি এর থেকেও ডবলের ডবল, 50 ডবল মানুষ রাস্তাঘাটে ঘুরছে। আচ্ছা বলুন, আমরা যারা বসে আছি ওদের বউ আছে, বাচ্চা আছে, শালি আছে, ভাইরা ভাই আছে, তাই এখন আসতে দিচ্ছে না, চার দোকানে ভিড় করাচ্ছে। তা আমরা যারা এখানে বসে আছি আমাদের বউ বাচ্চা নেই না? আমরা সব বিধবা বলে মনে হয় না? আমরা নিবংশ যে ওদের বউ আছে, বাচ্চা আছে, শালি আছে, ভাইরা ভাই আছে, আমাদের কেউ নেই? আসলে ব্যাপার তা নয়। টাকা সবাই ইনকাম করে। এই এলাকার মানুষ, স্টেশন সংলগ্ন এলাকার মানুষ সব তো কলকাতায় কাজে যায় প্রায়। আপনাদের এমন গ্রাম আছে মোট বর কাজ করে অনেক। তো দেখবেন সারাদিন খাটাখাটনি করে কেউ বাড়ি আসার সময় টাকা ইনকাম করে বউকে ফোন করে, সংসারের কি লাগবে, যা বলে সেটা নাই, বাচ্চাদের জন্য খাবার নেয়, বউ এবং বাচ্চা দুজনেই খুশি থাকে। আবার কেউ দেখবেন সারাদিন ইনকাম করে মেদবেড়িয়ায় লেবে বেলেগাছির মোড়ে এসে মোটামুটি একটা বোতল টেনে খেয়ে আস্তে আস্তে করে আবার টোটোয় উঠে বাড়ির ধারে লেবে আবার হাঁটছে। 6 ফুট 8 ফুট রাস্তা শুধু টাল মারছে, একবার এদিকে একবার ওদিকে। কেউ যদি বলে ঠিক করে চলো, উল্টে গাল দিচ্ছে। আর বাড়ি যাওয়ার সময় পুকুরের পা 1.5 ফুট, পুলসিরাতে পোলের মতো সরু, মাল পুরো সরে যাচ্ছে, ঠিক কিনা? তাহলে 6 ফুটের 8 ফুটের রাস্তা টাল মারছে, আর পুকুরের পাড়ে কিন্তু পুরো সোজা যাচ্ছে। আমার বলার উদ্দেশ্য হলো, টাকা দুজনে ইনকাম করলো, কেউ বউ বাচ্চাকে খুশি করলো, আবার কেউ বোতল টেনে ঘরে আসলো, টাকা তো দুজনের কাছে ছিল। যারা এখানে বসে আছেন তাদেরও সময় আছে, যারা রাস্তাঘাটে ঘুরছে তাদেরও সময় আছে, কিন্তু তফাৎ ওই টোটোই থেকে নেমে টাল মারা আর আরেকজন হলো বউ বাচ্চাকে খুশি করা। দোকান বাজার আত্মীয় কুটুম, সারা বছর আমরা আত্মীয়তা করছি, সারা বছর ঘুরছি, সারা বছর বল খেলা, ফুটবল খেলা, মেলা, বই ছাড়া সব কিছুতে আমাদের আত্মীয়তা বজায় হচ্ছে। কিন্তু জলসার দিনেতেও, বিশেষ করে মাদ্রাসার জলসা, গ্রামের আর 5টা জলসার মতো নয়, যে কোনো মাদ্রাসার জলসা সেটা একটা স্পেশাল কিছু ব্যাপার আছে না নাই? কিন্তু তার প্রতি আমাদের একটা যেন অবহেলা, অনীহা হচ্ছে, হবে যাচ্ছি যাবান। আবার বেশি কিছু বললে বলে কি শুনবি, সব তো জানি। আরে জলসা দিচ্ছে না মাদ্রাসার হালকা টাকা, ও শুধু গেলি, শুধু গেলে টাকাতে, ও কি হবে? আর আমি সাদ্দাম হোসেন এই জায়গায় দাঁড়িয়ে বলছি, দিনের মজলিস বসার তো দরকার আছে কিনা সেটা তো বলবো, কিন্তু বিশেষ করে মাদ্রাসার জলসায় বসলে, তালবিল ইলমের সাথে থাকলে সেই মজলিস নিঃসন্দেহে আমার বিশ্বাস এটা আল্লাহর দরবারে কবুল হয়। বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের কৃতিত্ব নয়, এটা হলো তালবিল ইলমের কৃতিত্ব। আল্লাহ যদি বলায় বক্তব্যের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন এখানে বসবেন কেন? বলবেন সওয়াব হয়। আরে অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিংবা কাটলো, এটা বুঝতে গেলে ব্যাংকে বইটা আপডেট করতে হয়। আপনার আমার সওয়াব হচ্ছে কিংবা গুনাহ হচ্ছে, এটা বুঝতে গেলে বইটা আপডেট করবেন। সেই ব্যাংকের ঠিকানাটা কোথায়? বলবে বাবা কি করে বলবো, বাঁশবাগান 3 ফুট জায়গা, বিনা খুঁটিতে ডাইরেক্ট ছাদ ঢালাই, যার নাম হলো কবর। সেখানে গেলে আছে অনেক খবর। সকাল হলেই আমাদের ছেলেরা হাতে নিচ্ছে পেপার, ধরে বলছে বিশাল বড় বড় ব্যাপার, পড়ছে কাগজ, গরম হচ্ছে মগজ, গাড়ি চালাচ্ছে হিরো হোন্ডা, নিজেকে মনে করছে বিরাট বড় গুন্ডা, সামনে নিচ্ছে ঝান্ডা, পিছনে আছে ডান্ডা, দাবি করছে আল্লাহর বান্দা। কিন্তু জিজ্ঞাসা করুন কবরের কাগজের পৃষ্ঠা কটা, খবরের কাগজের পৃষ্ঠা কটা, ও বলতে পারবে না, ওর ভাইরা ভাইও বলতে পারবে না। কিন্তু জিজ্ঞাসা করো পিট্টুর ঘুঁটি কটা, ও জানো, শ্বশুরও জানো। জিজ্ঞাসা করো তাসের কাঠ কটা হয়, ও সেও বলে দেবে।
শুধু গোসলের ফরজটা জানে না, আর এই নামাজে দাঁড়ানোর নিয়মটা জানে না। এখনো পর্যন্ত ঈদের নামাজ আর আপনার জানাজার নামাজ আর বেতের নামাজে রমজান মাসে তারাবিতে এখনো পর্যন্ত নিয়ত গন্ডগোল হচ্ছে। ইমাম সাহেব যখন শেষ রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে পুনরায় নিয়ত যখন আবার বাঁধছেন দোয়া কুনুত পড়ার জন্য, অনেকে দেখবেন রুকুতে চলে যাচ্ছে, ঠিক না বল? জানাজা এখনো দেখবেন জানাজায় দাঁড়িয়ে দেখছে হাত ছাড়ছে না বাঁধছে, পাশের লোকে দেখছে, কিন্তু পিট্টু ক্যারাম বোর্ড সব মুখস্থ, তাস আরো মুখস্থ। তাহলে আমি আপনাকে ব্যাংকের ঠিকানা দিলাম, ব্যাংকের বইটার নাম কি? ব্যাংকের বই সবার কাছে আছে, পীর সাহেব, অটোওয়ালা, টোটোওয়ালা, মেম্বার, প্রধান, এমপি, এমএলএ। সেই বইটার নাম হলো আমলনামা। হাতে পাবেন কবে? হালকাতার পরে, অর্থাৎ কবরে যাওয়ার পরে। কিন্তু দুনিয়ায় যদি আমি বোঝাতে পারি হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ, তাহলে দিনের মজলিসে বসলে চট করে হবে না কোনো গ্যাস। যদি বলেন কেমন? আজ থেকে 25-30 বছর আগে মানুষের যখন অত্যন্ত অভাব ছিল, মানুষ চালের পরিবর্তে ভাঙা ভাঙা খুদ খেত, খুদ। এই খুদের চালেতে ব্যাপক পরিমাণ কাঁকড় থাকতো। আমাদের মায়েদের দেখেছি চাল যতটা প্রয়োজন মেপে নিয়ে সুন্দর করে ধুয়ে 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 একটা হাঁড়ি থেকে আর একটা হাঁড়িতে অল্প অল্প করে ঢেলে দিত। এই ফাঁকা হওয়া হাঁড়ির নিচেই থেকে যেত কাঁকড়। কথা ঠিক কি না? কাঁকড়ের কেজি 15 পয়সা আর খুদের চালের কেজি 2 টাকা 60 পয়সা। এই খুদের চালের সাথে কাঁকড় যখন প্যাকিং হলো বেলেগাছির বাজারে হাটপুকুর মোড়ে, এই 15 পয়সার কাঁকড় 3 টাকা কেজিতে খুদের সাথে বিক্রি হয়ে যাচ্ছে না? যাচ্ছে না? এই মজলিসে যত মানুষ বসেছেন সবাই কি নামাজি? সবাই কি বেনামাজি? যারা নামাজি মানুষ তারা হলো চাল, যারা মাদ্রাসার তালিব ইলম তারা হলো চাল, যারা বেনামাজি তারা হলো কাঁকড়। চালের বস্তায় কাঁকড় প্যাকিং হওয়ার জন্য 15 পয়সার কাঁকড় যদি 3 টাকা কেজিতে বিক্রি হতে পারে, তালিব ইলমদের সাথে বসে, নামাজি বাপসাদের সাথে বসে বেনামাজিরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পড়লে নামাজিদের বদৌলতে আমার আল্লাহ বেনামাজিকেও ক্ষমা করে দয়ার জান্নাত দিতে পারে। একটু বলবেন সুবহানাল্লাহ। আমি কি বোঝাতে পেরেছি? লোক কম থাক, মন খারাপ করবেন না। যারা দিল্লি বোম্বাই যায় ট্রেনে করে, এসি রিজার্ভেশনে লোক বেশি থাকে না চালু ডাব্বায় বেশি থাকে? চালু ডাব্বায় বেশি থাকে। তাহলে আমাদের যে দোকান বসেছে ওটা হলো চালু ডাব্বা, আর মাদ্রাসার মাঠের ভিতরে যেখানে জলসা হচ্ছে এটা হলো এসি রিজার্ভেশন। এসি রিজার্ভেশনে মানুষের সংখ্যা কম কিন্তু টিকিটের দাম বেশি। চালু ডাব্বা মানুষের সংখ্যা বেশি কিন্তু টিকিটের দাম কম। মসজিদ, মাদ্রাসা, জলসা, মিলাদ এটা হলো এসি রিজার্ভেশন। এখানে মানুষের সংখ্যা কম থাকবে কিন্তু এর মূল্য আল্লাহর দরবারে বেশি থাকবে। 8 থেকে 80, জি থেকে 84। আল্লাহ পাক যেন আমাদের উপর হয়ে যায় খুশি। বলুন আল্লাহুম্মা আমিন। চলুন পর কথা। তাহলে আমি মোটামুটি আপনাকে ওদিকে বোঝালাম, এবার কেন বসবেন এটা বলেছি। এবার আসুন, এই মসজিদ মাদ্রাসার জলসা উপলক্ষে কেউ দিচ্ছে চাঁদা, আবার কিছু মানুষ এখন করে দিচ্ছে বাধা। কেন বলছে? মাদ্রাসা করে সব ধান্দা, করে খাওয়ার ধান্দা। কিছু লোক বলছে না, বলে না, করে খাওয়ার ধান্দা। ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না। আগে যা ক্লাব ছিল এখন ক্লাব বেড়েছে না কমেছে? পার্টি অফিস আগে যা ছিল এখন বেড়েছে না কমেছে? দোকান আগে যা ছিল এখন বেড়েছে না কমেছে? গ্রামের যে বুথ ভোট কেন্দ্র, আগে ছোটবেলায় দেখতাম 5টা গ্রামের লোক এক জায়গায় ভোট দিত, এখন বুথের সংখ্যা বেড়েছে না কমেছে? তাহলে সব যদি বাড়ে তাহলে মাদ্রাসাও বাড়ার প্রয়োজন আছে না নাই? জলসা বাড়ার প্রয়োজন আছে না নাই? সব জিনিস বাড়লে সমস্যা নেই, কিন্তু মাদ্রাসা যখন বাড়ছে, আলেম হাফেজ যখন বাড়ছে, তখন এক শ্রেণীর মানুষের চুলকাচ্ছে। আসলে কেউ বেগুন দেখলে চুলকায়, কারোর বেগুন খেলে চুলকায়। যার বেগুন দেখলে চুলকায় হলে মনের শয়তানি, আর যার খেলে চুলকায় তাহলে হলো অরিজিনাল চুলকোনা। তো চাঁদা চাইতে গেলে যেন কেমন একটা ভাব করে। আসলে সবার টাকা না ভালো জায়গায় লাগে না। ওর টাকা ব্যাঙ্গালোরে যাবে, ভেলোরে যাবে, কি আপেল খাওয়ার জন্য না? বড়াব্বা
ওখানে যাবে অপারেশন হওয়ার জন্য, ও ফাইনে যাবে, অ্যাক্সিডেন্টে যাবে, ধরা পড়ে যাবে, কিন্তু মসজিদ মাদ্রাসা উপলক্ষে টাকা দিতে গেলে কলজিটা চটচট 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 করে উঠবে। চার দোকানের ধারে বুড়ো মুখ করবে আর বসে বলবে দে কি হচ্ছে, অথচ এলাকায় মই ছাড়া হচ্ছে, এলাকায় পিট্টু খেলা হচ্ছে প্রাইজের, এলাকায় ক্যারাম বোর্ড খেলা হচ্ছে প্রাইজের, ফুটবল খেলা হচ্ছে, ক্রিকেট খেলা হচ্ছে, সেখানে নারী পুরুষ একদম নির্বিশেষ সেখানে গিয়ে এমন ভিড় করছে মনে হয় যেন ওর দাদু দাদির কোলখানি হচ্ছে, সবরেসানি হচ্ছে। তার বেলায় এদের অ্যালার্জি নেই, চুলকোনা নেই, কিন্তু যখন জলসার কথার জন্য বলা হয়, মাদ্রাসার ছাত্রদের জন্য চাঁদা চাওয়া হয়, তখন চুলকোনা হয়ে উঠছে। আর আমি সাদ্দাম হোসেন এটা বলতে চাইছি, কেন বসবেন, কেন চাঁদা দেবেন, এটাকে বলার জন্য আমি ছোট্ট একটি কোরআন একটি হাদিসের অনুকূলে বাস্তবটাকে একটু বোঝানোর চেষ্টা করছি। বাকি চিন্তা ভাবনা আপনার ভালো করে একটু খেয়াল করুন। বর্তমান সমাজ ব্যবস্থায় চলছে চাই না, সে কিন্তু আমাদের চায় না, আমরা তাকে ছাড়ি না, পকেটে ছাড়া রাখি না, তাকে ছাড়া বাঁচি না, যার নাম হলো মোবাইল ফোন। এ যে কি জিনিস, মুসলমানের ইমানটা করে দিচ্ছে ফিনিশ। যদি বলেন কেমন, ছোটবেলায় গ্রামগঞ্জে দেখতাম মাটির পাঁচিল দেওয়া থাকতো, পাঁচিলের উপরে এরকম ছাউনি করা থাকতো। যদি বলা হয় বড় আব্বা ছাউনি দিয়েছেন কেন, বলে আকাশ থেকে বৃষ্টি হলে পাঁচিলটা ভেঙে যাবে, পড়ে যাবে, তাই ছাউনি দেওয়ার দরকার। দয়ার নবী বলেছেন মোবাইলে রিংটোন, গান বাজনা, টিভি সিডি, এগুলো হলো শয়তানের ঘন্টা, ভিতরে আছে ঈমান নামক একটা পাঁচিল। দুই কান থেকে গান বাজনা, লটারি, সুদ, ঘুষের আওয়াজ প্রতিদিন যখন ঈমান নামক পাঁচিলের উপরে পড়ছে, ওই পাঁচিলটা ভাঙছে না ভাঙছে না? প্রমাণ একটা করলেন, পরে বেশি পাবেন। মুরব্বী যারা বসে আছেন ওনাদের জিজ্ঞাসা করুন ছেলে মেয়ে কটা, 6টা, 7টা, 8টা, 9টা। আমার একটা খালু সম্পর্কে হয়, গতবারে মাঘ মাসে আমার আব্বা সবরেসানির দিন আমার ড্রাইভার জিজ্ঞাসা করছে ছেলে মেয়ে কটা, কিছুক্ষণ বসে থেকে আঙুল গুনে গুনে বলছে মোরে টোরে গেল 18টা আছে। আমার বলার উদ্দেশ্য হলো, আমার বয়স এখন 34 বছর আগে যখন মায়ের কোলে ছিলাম, সেই সময় এলাকায় পাকা রাস্তা ছিল না, কারেন্ট ছিল না, অভাব ছিল অনেক। সেই সময় 7টা বাচ্চা মানুষ করলো আমাদের মায়েরা বাপেরা, একটা বারের জন্য সুদ ঘুষ খেতে হয় নি। আর এখন 2টো বাচ্চা নিয়ে যখন সুদ খেতে হচ্ছে, তাহলে ঈমান নামক পাঁচিল আছে না গেছে? কথা ক্লিয়ার? ছোট হুজুরের নামে মাদ্রাসা তো, ছোট হুজুরের ছেলে মেয়ে কটা? 52টা। কটা? 52টা ছেলে মেয়ে। মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলছেন আল্লাহ চাল ডাল কিছুই নেই, বাচ্চা কাচ্চা খাওয়াবো কি, রেজেকের মালিক তুমি, আল্লাহ তুমি গায়বী মদদ দিও। আল্লাহর কাছে যেভাবে চাওয়াচ্ছে বিশ্রাম করছেন। একজন ব্যক্তি এসে বলছেন ছোট হুজুর, ছোট হুজুর। হুজুর উঠলেন, হাতে হাতে মুসাফা করলেন, একটি ব্যাগ ধরিয়ে দিয়ে বললেন পরে খুলে দেখবেন। যেই মানুষটাকে দেখতে পেল, মানুষটা যেই সাইড হয়ে গেল, ব্যাগটা খুলে দেখছে অনেকটা টাকা। ছোট হুজুর পীর কেবলা বাজারে যাননি, টাকাটা নিয়ে গিয়েছেন মেজে হুজুরের কাছে, মুফতি আজম বাংলা আসাম হুজুর কেবলার কাছে গিয়ে বলছেন হুজুর, মেজো ভাই এই টাকাটা আমার এসেছে, এটা কি খাওয়া চলবে? ছোট হুজুর পীর কেবলার কথা শুনে মেজে হুজুর কিছু সময় চোখটা বন্ধ করে বললেন এই তুমি মসজিদের ভিতরে ছিলে? বলছে জি। বলছে তোমার বাড়িতে চাল ডাল কিছু আছে? চুপ করে আছেন তার মানে নেই। তখন মেজে হুজুর পীর কেবলা বললেন তোমার রিজিকের অভাব হয়েছে, দুনিয়ার কোন মানুষকে তুমি জানাওনি, তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলে, আমার আল্লাহ কোন না কোন মাধ্যমে তোমার কাছে রিজিক পৌঁছে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ফুরফুরার প্রোটেকশন তো, আমরা আবার ফুরফুরার প্রোডাক্ট। যারা আমাদের বক্তব্য দূর থেকে অন্য দলমতের মানুষ শুনলে বলে ওরা ফুরফুরা ছাড়া কিচ্ছু বোঝে না। তাহলে বাইরের কথা একটা বলে দিই, জুনায়েদ বাগদাদি লোকের বাড়ি দাওয়াত খেতে গিয়েছে, শর্ট করে বলবো কারণ অন্য কথা বলবো। দাওয়াত খেতে গিয়েছে, সামনে রুটি আর গোশত দিয়েছে, একটা পাখি দিয়ে চলে গেল। হুজুর খুব রেগে গিয়ে পাখির পিছনে পিছনে যাচ্ছে, গিয়ে দেখছে ওই পাখিটা একটা ডালের উপরে বসে 2টো পা
আর ঠোঁট দিয়ে রুটিটা ছিটছে আর উপর থেকে ফেলছে, আস্তে আস্তে গিয়ে নিচে পড়ে যাচ্ছে। যেই নিচের দিকে তাকিয়ে দেখছে একজন ব্যক্তি গাছের গায়ে বাঁধা, দুটো চোখ অন্ধ, তার গালে রুটিটা পৌঁছে যাচ্ছে। একবার বলুন সুবহানাল্লাহ। হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর আল্লাহ শুকরিয়া আদায় করছে, বলছে আল্লাহ গো, ছিল তো দুটো রুটি, একটা কেন নিয়ে এলো, দুটোই টানতে পারতো। এই কথাটা বলার পরেই যেই পাখিটা উড়ে গেল, হুজুর ওই গাছে বাঁধা থাকা ব্যক্তিটার সাথে কথা বলবেন, পাখিটা আবার ঘুরে আসলো, এরকম মুখে একটা কাপড় জাতীয় কিছু নিয়ে ডালের উপরে বসে দুই ঠোঁট দিয়ে চাপ দিচ্ছে। আস্তে আস্তে পানি ফোঁটা কেটে ওই ব্যক্তিটার গালে পৌঁছে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো, গো আল্লাহর বান্দা, তোমার অবস্থা সম্পর্কে একটু বলবে? বলছে আমি ব্যবসার মৌসুমে ব্যবসা করতে এসেছিলাম, ডাকাতের দলেরা সব মেরে চোখ অন্ধ করে গাছের গায়ে বেঁধে দিয়েছেন। আমার আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, আল্লাহ মশা মাছি ছারপাকা যদি খেতে পায়, আমি তোমার বান্দা গাছের গায়ে বাঁধা, আমি কি রেজেক পাবো না? আমার আল্লাহ এই পাখির মাধ্যমে আমাকে রেজেক পৌঁছে দেয়। বলুন সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য, কুকুরের বাচ্চা হয় 4টে, ষোঁড়ের বাচ্চা হয় 8টা, শিয়ালের বাচ্চা হয় 4টে। আজ পর্যন্ত কেউ বলতে পারবেন কুকুরের বাচ্চার কোনো আধার কার্ড আছে? শিয়ালের আজ পর্যন্ত কেউ বলতে পারবেন? শিয়াল কোনদিন বলেছে, ওগো টিএমসি সরকার, আমাদের জন্য 2-4টে হাঁস মুরগি ছেড়ে রাখার দরকার? যেদিন মায়েরা হাঁস মুরগি তুলতে ভুলে যায়, সেদিন শিয়ালের আসমা হোটেলে চিকেন বিরিয়ানি নাস্তা হয়। তাহলে আল্লাহ যদি কুকুরের বাচ্চাকে খেতে দেয়, ছাগলের বাচ্চাকে খেতে দেয়, শুকরের বাচ্চাকে খেতে দেয়, আমরা আশরাফুল মখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, আল্লাহ আমাদের রিজিক দেবেন না দেবেন না? 12 পারা, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা, আমার আল্লাহ বলেছেন যা কিছু আছে সকলের রিজিকের মালিক আমি আল্লাহ। তাহলে আজকের আমরা সেই খাওয়া করে সুদ ঘুষের সাথে জড়িয়ে পড়ছি, একজন আরেকজনের হক ফাঁকি দিচ্ছি। আসছি পরে, চলো।